সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ এখন আমরা আছি যেটা বলতে গেলে বেঙ্গল সাফারিতে। আর এখন ঢুকতেছে না বেঙ্গল সাফারি পার্কে। আর এখন যাচ্ছি আমরা ফরিবাড়ি, যেটা বুদ্ধ মন্দির, ওইদিকে যাচ্ছি। আর চারিদিকে ভিউটা দেখতেই পাচ্ছ, দেখি আসার সময় যদি ঢুকতে পারি। তো গাইজ ফাইনালি পৌঁছে গেলাম থরিবাড়ি বুদ্ধ মন্দির। আর চারিদিকে ভিউটা দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর। আর প্রচুর লোক মনে হয় পূজা দিতে আসছে এদিকে, সামনে ওদিকে অনেক লোক দেখতে পাচ্ছি। আর চারিদিকে ভিউটা এরকমই দেখতে পাচ্ছ। আর এখন আমরা ওইদিকে ঘুরবো, চলো যাওয়া যাক। আর মন্দিরটা ভিউটা দেখতে পাচ্ছ গাইস। তো গাইস এটা হচ্ছে মন্দিরের মিডিল পয়েন্টটা, আর এদিক থেকে মন্দিরটা এরকম। আর এখন আমি এদিকে একটু বসে আছি, দেখতে পাচ্ছ চারিদিকে ভিউটা। বসার জায়গাটাও ভাই খুব সুন্দর, চারিদিকে দেখতে পাচ্ছ। তো গাইস এটা হচ্ছে বুদ্ধ মন্দির সামনের দিকটা, আর এদিক থেকে এলাম আমরা। আর এখন যাচ্ছি ওইদিকে সামনের দিকে, আর পিছনের দিকটা এরকম দেখতে পাচ্ছ। চারিদিকের ভিউটা খুব সুন্দর। তো গাইস আমরা এখন এদিকে আছি, আর এদিকে এগুলো ঘোরাবো এখন, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগতেছে এদিকে। আর চারিদিকে ভিউটা দেখতে পাচ্ছ, এদিকে প্রচুর সুন্দর। আর এখন এদিকে ঘুরবো, চলো গাইস। এখন আমরা আছি এদিকে, আর চারিদিকে এইরকমই দেখতে পাবে। আর এদিকে ভিউটা দেখতে পাচ্ছ, ভাই ঘোরাতে ঘোরাতে যাচ্ছি। এগুলো কিসের জন্য ঘোরে আমি ওটা জানি না। আর সামনে এদিকে ভিউটা চারিদিকে সুন্দর দেখতেই পাচ্ছ, চারিদিকে ঘর, বৌদ্ধ টেম্পল বলতে গেলে। তো এটা হচ্ছে বুদ্ধ মন্দির পিছনের ভিউটা, আর এদিক থেকেও এইগুলো আছে। আর সামনে অমৃত ভাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমি এদিকে দেখতেই পাচ্ছ, অমৃত ভাইকে একটু দেখাই, খুব সুন্দর ভিউ, চলো যাওয়া যাক। তো গাইস মন্দিরে এটা পিছনের সাইডটা, আর এদিকে হচ্ছে সামনে। আর এদিক থেকে এরকম ভিউটা দেখতে পাবে, অনেক সুন্দর। আমার পিছনের দিকটাও সুন্দর আছে এদিকে। আর সামনে এদিকে একটা, এখন আমরা যাচ্ছি সেবক ভিউ পয়েন্ট, যেটা সেবকে গিয়ে দেখা হবে। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম, চলো।